কি করছিস? এই তো বস বস। দিয়ে খবর কি? চলছে, তোর বল। এই আমারও চলে যাচ্ছে। দিয়ে তোর জন্য জিনিস এনেছি। কি? বলতো কি? বিরিয়ানি নাকি? তো সবসময় বিরিয়ানি। তাহলে বিরিয়ানি ছাড়া তোর মাথায় কিছু আসে না? কি বল বল, আন্দাজ কর দেখি। বুঝতে পারছি না, বার কর দেখি কেমন কি এনেছিস। বেশ লে। এই দেখ আমাদের বাগানের বেগুন। মা দিল, বলে যে বন্ধুকে দিস, ভেজে খাবে। আর বেগুন আনলি? আমি কি না কি ভাবলাম, যা বললি তুই। এটা পোকা লাগা। আরে বুঝতে পারছিস না, কীটনাশক দিনই ওই একটা দুটো পোকা আছে, ও কিছু হবে না, ভেজে খেয়ে নিবি। 180 টাকা তেলের কেজি রে, তেল কিনারই পয়সা নাই। মিথ্যা কথা বলছিস? তেল কেনা পয়সা নাই? সত্যি রে, কালকে রাতে শুকনো মুড়ি খেয়ে শোলাম আমি। বলছি আমাকে 100 টাকা ধার দে, 1 সপ্তাহ পর দিয়ে দেবো। এই তো আগের সপ্তাহে 100 টাকা নিলি, তো কতবার টাকা নিবি আমার কাছে? মামুড়ি আবদার পেয়েছিস নাকি? শোন, আগে যে ধারগুলো নিয়েছিস আমার কাছে সেগুলো আগে শোধ কর, তারপর তোকে আবার সব টাকা আমি দেবো। যা ধার চাইবি তাই দেবো। আর চাকরিটা একবার পেতে দে, তোর সব ধার শোধ করে দেবো, চাপ নাই তোর। আমাকে আর কেউ টুপি পরাতে পারবে না। আগে ধারগুলো সব শোধ করবি, তারপর আমি আবার টাকা দেবো। তুই এই টুপি পরানোটা দেখছিস, আর আমাকে কত বড় টুপি পরানো বলতো। তোকে তাহলে একটা কথা বলি শোন। আমার যেদিনকে চাকরির পরীক্ষা ছিল, সেদিনকে আমার গার্লফ্রেন্ডেরও বিয়ে ছিল। গার্লফ্রেন্ডের ছেলে হয়ে গেল, এখনো আমার চাকরির রেজাল্ট বেরোলো না। চাকরিটা আবার পেতে দে শুধু, তারপর তোর সব ধার শোধ করে দেবো আমি। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কত স্বপ্ন ছিল জানিস। বাবাও অসুস্থ, কি করবো কি আর বলবো রে তোকে। আর তোর কাছে 100 টাকা ধার চেয়েছি বলে তুই আমাকে কথা শোনালি, কি আর বলবো বল তোকে। এই কোথায় গেল?